ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের অনুশীলনের যে প্রশ্ন আছে সৃজনশীল, সেই প্রথম প্রশ্নটি আমরা সমাধান করব। আমরা যদি খেয়াল করি, এখানে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, ঘনত্ব কাকে বলে? একক আয়তনে কোনো বস্তুর ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। একক আয়তন বলতে বোঝানো হয় এক ঘনমিটার অথবা 1 ঘন সেন্টিমিটার বা 1 ঘন মিলিমিটার, এর মধ্যে কোনোটা পদার্থের যতটুকু রাখা যায়, মানে যত কেজি রাখা যায় বা যত গ্রাম রাখা যায়, সেই ভরটাকেই মূলত বলা হয় ওই পদার্থের ঘনত্ব। তো এইটাকে এইভাবে আমরা পড়ি যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ক্ষয়ের প্রশ্ন হচ্ছে, চিত্রে বস্তুটি এভাবে ভেসে থাকার কারণ ব্যাখ্যা করি। যেই বস্তুটা এভাবে ভেসে আছে এর পেছনে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। বস্তু নিমজ্জনের পূর্বে পানির অবস্থান, মানে বস্তু পানিতে পড়ার আগে পানির অবস্থান ছিল এইখানে, আর বস্তু নিমজ্জনের পর পানির অবস্থান, মানে যখন বস্তুটাকে পানিতে রাখা হয়েছে তখন পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে, সেটা বস্তুর ভর বলা আছে। তারপরে এই ক্ষেত্রে হচ্ছে পানির আয়তনের কথা বলা হচ্ছে। তো এখন আমাদেরকে বললো, চিত্রে বস্তুটি এভাবে ভেসে থাকার কারণ ব্যাখ্যা করো। বস্তুটিকে যখন পানিতে নিমজ্জিত করা হয় তখন বস্তুটির উপর দুটি বল ক্রিয়াশীল হয়। একটা হচ্ছে বস্তুটির ওজন সরাসরি নিচের দিকে ক্রিয়া করে এবং পানির চাপজনিত লব্ধি উপরের দিকে ক্রিয়া করে। আর্কিমিডিসের নীতি অনুসারে এই অবস্থায় বস্তুর ওজন এবং বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল সমান হয়, অর্থাৎ বস্তু দ্বারা অপসারিত পানির ওজন বস্তুর ওজনের সমান হয়, ফলে বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। মানে ব্যাপারটা হচ্ছে, আমরা যখন হচ্ছে এই বস্তুটাকে পানিতে রাখলাম তখন এই বস্তুটা নিচের দিকে তার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করে, অন্যদিকে পানি উপরের দিকে একটা লব্ধি বল প্রয়োগ করে। তো যদি এই বস্তুর ওজন আর ঊর্ধ্বমুখী যে লব্ধি বল, সেই দুইটা যদি সমান হয়, বস্তুর ওজন আর ঊর্ধ্বমুখী লব্ধি বল সেই দুইটা যদি সমান হয়, তাহলে বস্তু পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় ভাসে। গ নম্বর প্রশ্নে বলা হলো, বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। বস্তুটার ঘনত্ব আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো ঘনত্ব নির্ণয় সূত্র হচ্ছে রো সমান এম বাই ভি। ঘনত্ব রো সমান হচ্ছে এম বাই ভি। তো আমাদের কাছে ভর তো বলা আছে, আর ভি কত খেয়াল করি। ভি এর জন্য আমাদের কাছে একটা সুন্দর ইনফরমেশন দেওয়া আছে। বস্তু পানিতে ডোবার আগে তার আয়তন হচ্ছে এইটা, আর বস্তু ডোবার পরে হচ্ছে আয়তন এইটা। বস্তু পানিতে ডোবার আগে আয়তন এটা, আর বস্তু পানিতে ডোবার পরে আয়তন হচ্ছে এইটা। তো এই দুইটা আয়তনের মধ্যে যে পার্থক্য, সেটা মূলত বস্তুর আয়তনই। তাহলে আমাদের ভর দেয়া আছে, আয়তন দেয়া আছে, আমরা এখান থেকে হচ্ছে ইজিলি ঘনত্ব বের করে ফেলতে পারি। এই যে দেখো, বস্তু পানিতে ডোবার আগে আয়তন ছিল 52 ঘন সেন্টিমিটার, পানিতে ডোবার পরে আয়তন হয়েছে 62 ঘন সেন্টিমিটার। তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে? 10 ঘন সেন্টিমিটার। কেন 10 ঘন সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে? কারণ বস্তুর আয়তনের জন্য। তাহলে বস্তুর আয়তন কত? 10 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটারকে ঘনমিটার নিতে হলে 10^6 দ্বারা গুণ করতে হয়। আর বস্তুর ভর এম সমান হচ্ছে 30 মিলিগ্রাম। মিলিগ্রামকে যদি আমরা কেজিতে নিতে চাই, মানে গ্রামকে কেজিতে নিতে হলে 10^3 দ্বারা গুণ করতে হয়। আর মিলিগ্রামকে যদি আমরা কেজিতে নিতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? 10^6 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা বস্তুর আয়তন পেয়ে গেছি, বস্তুর ভর পেয়ে গেছি। ঘনত্ব রো সমান এম বাই ভি। এম এর মানটা বসিয়ে দাও, ভি এর মানটা বসিয়ে দাও। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 3 কেজি পার ঘনমিটার। এটাই হলো বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব। আচ্ছা, ঘতে কি বলেছে? ঘতে বলেছে তরলের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির ফলাফল ব্যাখ্যা করো। মানে এই যে তরল পদার্থ, এই তরল পদার্থের তাপমাত্রা যদি আমরা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকি, এর তাপমাত্রা যদি ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকি, তাহলে কি ঘটবে? অর্থাৎ এই বস্তুটার ক্ষেত্রে তখন কি ঘটবে? তো এই বিষয়টা খুব সিম্পল। আমরা যখন তরলের তাপমাত্রা বৃদ্ধি করতে থাকবো, ধীরে ধীরে কি হবে? ঘনত্বের পরিমাণ তরলের কমতে থাকবে। মানে প্রথমে ধরো 15 ডিগ্রি সেলসিয়াস থেকে হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘনত্বের পরিমাণ বাড়বে। মানে 4 ডিগ্রি সেলসিয়াসে পানির ঘনত্ব সবচেয়ে বেশি, 1000 কেজি পার ঘনমিটার। 4 ডিগ্রি সেলসিয়াসের যখন উপরে যেতে থাকবে, তখন কিন্তু হচ্ছে পানির ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকবে। আর পানির ঘনত্ব যত কমতে থাকবে, বস্তু নিচের দিকে তত ডুবতে থাকবে। একটা পর্যায়ে হচ্ছে বস্তু নিচের দিকে ডুবে যাবে। তাহলে সহজ বিষয় হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পেলে 4 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে পানির ঘনত্ব কমে যাবে, আর পানির ঘনত্ব যদি কমে যায় তাহলে বস্তুটা পানিতে ডুবে যাবে। তো এই কথাগুলো আমরা লিখে দিতে পারি। আমরা কথাগুলো লিখলে কি দাঁড়াচ্ছে, যে উদ্দীপকের তরল পদার্থটি হলো পানি। পানিকে তাপ দিলে এটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত পানির ঘনত্ব বাড়ে,
এরপর পানির ঘনত্ব কমতে থাকে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, যা হলো 1000 কেজি পার ঘনমিটার। উদ্দীপকের বস্তুটির ঘনত্ব হচ্ছে 3 কেজি পার ঘনমিটার। যদি বস্তুটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিমজ্জিত আছে, এই সময় ধরি বস্তুটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিমজ্জিত আছে, এই সময় পানির তাপমাত্রা বৃদ্ধি করলে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পানির ঘনত্ব বাড়তে থাকে। এই সময় পর্যন্ত বস্তুটি তরলে আংশিকভাবে নিমজ্জিত থাকে। 4 ডিগ্রি সেলসিয়াস থেকে পানিকে তাপ দিলে এর ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে এবং এক পর্যায়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির বাষ্পে পরিণত হলে এর ঘনত্ব 0.6 কেজি পার ঘনমিটার হয়। এক্ষেত্রে প্রথমে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় এক্ষেত্রে বস্তুটি প্রথমে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আসে, তারপর পানির ঘনত্ব বস্তুর ঘনত্বের চেয়ে কমতে শুরু করলে বস্তুটি ডুবতে শুরু করে। তাহলে বুঝতেই পারতেছো তাপমাত্রা বাড়লে কি হবে, তাপমাত্রা বাড়লে ধীরে ধীরে হচ্ছে বস্তুটা পানির মধ্যে ডুবে যেতে শুরু করবে। কেন ডুবে যেতে শুরু করবে? তাপমাত্রা বৃদ্ধি করলে পানির ঘনত্বের পরিমাণ কমে, পানির ঘনত্ব যদি বস্তুর ঘনত্ব থেকে কম হয়ে যায় তাহলে বস্তুটা ডুবে যাবে। তো এটাই ছিল এই পর্বে আমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান। আমরা পরবর্তী পর্বে যে দ্বিতীয় সৃজনশীলটি আছে সেটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো, কারণ ইজি ফিজিক্সের মধ্যে থাকা কিউআর কোডে স্ক্যান করে কিন্তু তুমি খুব সহজেই এই ভিডিওটা দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।